আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করে দিয়েছেন, এ খুকনি এলাকার বন্ধুরে, এই রোগের রোগী কিন্তু এখানে যারা আছি তারা সবাই, এ বন্ধু, এই রোগের নাম হইল গুনাহযুক্ত অন্তর, গুনাহযুক্ত হৃদয়। এই রোগের নাম হইল গুনাহ করে করে যেই মানুষগুলা নিজের জীবনটাকে একেবারে আসমান পর্যন্ত গুনার সাথে ঠেকায়া দিছে, গুনাহ করে করে দুনিয়াটা যারা ভরায় ফেলছে, এ বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের আয়াতকে নাজিল করে দিয়া আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, খুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই খুকনি এলাকার মানুষদেরকে ডাকদা বললেন, মানুষ রে, গুনাহ কইরা কইরা যদি আসমানে ঠকাইয়া দাও, গুনাহ কইরা যদি দুনিয়াটা ভরাইয়া দাও, আল্লাহ ডাকদা কয়, বান্দা, আমি আল্লাহর রহমত থেকে দূরে চইলা যাবি না, আমি আল্লাহ থেকে মুখটা ফিরাইয়া নিবি না। আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আসো। একবার আমি আল্লাহরে ওয়াদা দাও, আর কোনো দিন গুনাহ করবা না। একবার আমি আল্লাহর কাছে ওয়াদা দাও, আর কোনো দিন শয়তানের ধোকায় পড়বা না। আল্লাহ ডাক ডাকায় অন্তরের নিয়তটাকে খালেস বানাইয়া যেই বান্দাগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ ডাক ডাকায় ওই বান্দির তামাম জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি আল্লাহ তাদেরকে রহমতের কোলে তুলব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধুমাত্র এই আয়াতই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরাতুল ফুরকান 19 পারার 5 পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত নাজিল করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ সূরাতুত তাহরিম 28 পারার 20 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত নাজিল কইরা আল্লাহ কিন্তু গুনাহগারদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ডাক দেয়, মানুষ রে, হে ঈমানদারগণ, গুনাহ যদি হয়ে যায়, শয়তানের ধোকায় পইরা যদি তুমি গুনাহ করো, আমি আল্লাহর কাছে ফিরে এসে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহ মাফ কইরা শুধুমাত্র রহমতের কোলে তুলে নিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি কইরা রাখবো। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই আয়াত অনুযায়ী বান্দা কেমনে মালিকের কাছে মাপ চাইলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে ধন্য কইরা দিবে। সেই ব্যাপারে মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি, এ বন্ধু, তিনি তার কিতাবের ভাষায় লেখেন, এই খুকনি এলাকার মানুষগুলা কেমনে কেমনে 3টা পুরস্কারে ধন্য হয়ে যাবে, এই ব্যাপারে কিতাবের ভাষায় ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এ বন্ধু, এই ঘটনার মাধ্যমে আমি আমলটা আপনাকে জানা দিব। এই ঘটনা অন্য কোনো সাহাবীকে নিয়ে নয়, অন্য কোনো বুজুর্গের ঘটনা নয়। এই ঘটনা এমন একজন মানুষ, যেই মানুষটা আমার নবীর পরে সবচাইতে মর্যাদা যার বেশি, এ বন্ধু, সেই মানুষটার নাম হইল আপনার আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
এ বন্ধু, এই আবু বকরের ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার আমার নবীর জবান দিয়ে আমার নবী বর্ণনা কইরা দিছে, পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের একটা রাত্রির নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার পৃথিবীর সকল মানুষের নেকির চাইতে আবু বকরের এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু কুফা নগরের মানুষদেরকে ডাক দেখায়, বন্ধু রে, এই লোকটার লাশ কেন রাস্তার পাশে শুয়াইছ? লোকটার জানাজা কেন দাও না? লোকটাকে কবরের ভিতরে কেন ঢুকাও না? কুফা নগরের মানুষগুলা ডাক দেখায়, হুজুর কেমনে লোকটার জানাজার নামাজ দিব? পুরা এলাকার ভিতরে এমন কোনো আলেম নাই যে আলেমটাকে দিয়ে এই লোকটার জানাজার নামাজ দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী আস্তে করে ডাক দেখায়, এই কুফা নগরের মানুষ, আমি জানতে চাই যেই লোকটা কি রাস্তার পাশে শোয়াইছ, এই লোকটা কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? এলাকার মানুষগুলা ডাক দেখায়, হুজুর লোকটা হলো মুসলমান, লোকটার নাম হইল জোরাব। আবু বকর সিদ্দিক ডাক দেখায়, লোকটা যদি মুসলমান হয়, জানাজা দেওয়ার জন্য যদি আলেম খুঁজে না পাওয়া যায়, আমি আবু বকর ওয়াদা দিতেছি, আমি আবু বকর প্রমিস করতেছি, আমি আবু বকর শপথ করতেছি, অন্য কোনো ইমামের প্রয়োজন নাই। আমি আবু বকর যেহেতু হাজির হইয়া গেছি, আমি আবু বকর এই লোকটার জানাজা নামাজও পড়াবো, এই লোকটাকে কবরের ভিতরে আমি নিজে হাত দিয়ে নামাবো। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। বন্ধু, লোকটার ভাগ্যটা না কতই ভালো, যেই লোকটার জানাজা দেওয়ার জন্য আলেম পাওয়া যায় না, কিন্তু এই মুহূর্তে এমন একজন আলেম সেই জায়গায় উপস্থিত হইয়া গেছেন। আমার নবীর পরে আবু বকরের চাইতে বড় আলেম আর পৃথিবীর জমিনে একটাও নাই। এ বন্ধু, আল্লাহর খেলা তো বোঝা যায় না, এর জন্য তো আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়া বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর একবার আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ ডাক দেখায়, আমি আল্লাহর খেলা তো বুঝতে পারবো না, আমি আল্লাহ কখন কোনটা করব, আমি আল্লাহ কোনটা বান্দার জন্য মঙ্গল মনে করব, কোনটা বান্দার জন্য অমঙ্গল মনে করব, বান্দা বুঝবা না বুঝবা না। এ বন্ধু, আলেম খুঁজা পাওয়া না গেলে পৃথিবীর জমিনে নবীর পরে সবচাইতে বড় আলেমকে জানাজা দেওয়ার জন্য ওই জায়গায় পাঠাইয়া দিছে কে? আরে জোরে বলেন কে? কিন্তু বাংলাদেশের ভিতরে হাজারো মানুষ আছে এখনো দিলের ভিতরে এলেম ঢুকলো না। এ বন্ধু, কবরের ভয়টা ঢুকলো না, জাহান্নামের ভয়টা ঢুকলো না, মাহফিলের মহব্বত অন্তরে তৈরি হলো না, ওলামায়ে কেরামের মহব্বত অন্তরে তৈরি হলো না। মাহফিলে না ঢুকলেও হাজারো মানুষ আছে নাম মুসলমান, বাপদাদা মুসলমান হওয়ার পরেও যাত্রা পালের প্যান্ডেলের সভাপতি সেক্রেটারি বাংলাদেশে আছে না নাই? আরে জোরে বলেন, মুসলমানের সন্তান যাত্রাপালার প্যান্ডেলের সভাপতি আছে না নাই? ছোট্ট কথা আপনাদের খারাপ লাগলেও বলছি, মনে করেন একটা যাত্রাপালার প্যান্ডেলের সভাপতি যাত্রা চালাইতেছে, সেই অবস্থায় শিল্পী আনছে ঢাকার থেকে 1.5 লাখ টাকা দিয়ে ভাড়া করে, মমতাজ আবা কিংবা যারাই বলেন আনছে, কিংবা বাউল সরকার অন্য যে কোনো সরকারি আসক, যাত্রা চলা অবস্থায় সভাপতির যদি বাপ মরে কিংবা মাও মরে, একটা কথার জবাব দিবেন দিলে সাহস নিয়া। যাত্রা চালু অবস্থায় যাত্রা সভাপতির মাও যদি মরা যায়, বলেন তো 1.5 লাখ টাকা শিল্পী দিয়া কি ওই মায়ের জানাজা দিব? এরে কথা বল না কেন? 1.5 লাখ টাকা শিল্পী দিয়া তখন মায়ের জানাজা দেয় না, তখন ফোন দেয় ইমাম সাহেব হুজুর, যেটার বেতন দেয় 3000, হুজুর আপনি কই আমার মা মরছে, জানাজা দেন। আরে কথা বল না কেন? তার মানে ওই বেড়াও বোঝে যে আমি যেই কাজ করতেছি এই কাজ ঠিক নয়, মসজিদের হুজুর যেটা করে, ওলামায়ে কেরাম যেটা করে সেটাই সঠিক, এবং সেটাই সঠিক রাস্তা। কথা ঠিক না ব্যাকে?
তুমি যদি ঘুমাও, ঘুমন্ত মানুষ জাগ্রত করা যায়, কিন্তু জাগ্রত মানুষ কখনো যায় ডাইকা জাগ্রত করা যায়? তুমি তো যাই না না জানার ভান ধরছো মিয়া, তোমারে কেমনে জাগাবে? তুমি নিজেও জানো যে 1.5 লাখ টাকা শিল্পী দিয়া যদি মায়ের জানাজা না চলে, বাপের জানাজা না চলে, ওই বেটা যা করে সব বন্ড বাটপারি, ফাউল বাটপার। কথা কন ঠিক না বেটি? তারপরে তুমি ওই রাস্তায় যদি যাও, জাহান্নামের রাস্তা তুমি নিজে বাচ্চা নিতেছো, কিছু করার নাই। কথা কন না কেন? কথা কন ভাই। আমি তো দেখছি, আমি তো অনার্স কমপ্লিট করছি 2020 সালে, দাওরা হাদিস পড়ছি, কামিল করছি, ডাবল হেফজ করছি, কিরাত বিভাগে কিছুদিন পড়ার সুযোগ হয়েছে। তবে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো, আমি যখন কামিল পরীক্ষা, অনার্সের পরীক্ষা দিতেছিলাম, 4 ঘন্টা প্রত্যেকটা সাবজেক্টের প্রতি ছিল। তো পরীক্ষা চলাকালীন অবস্থায় মাস্টার আমার পাশ দিয়া ঘুরছে, আমি খাতার ভিতরে ভালো লিখলাম না খারাপ লিখলাম, ছাত্র ভালো এবং মন্দ যাই লেখুক, কেউ কোনো মাস্টার এসে জিগায় না বেটা তুই এটা লিখতেছস কি লিগা, এটা তো ভুল হইতেছে। কারণ মাস্টার জানে বেটা তোরে পড়াশোনার সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে, পরীক্ষার হলে কয়া দেওয়ার জায়গা না। আমি শুধু তাকায় দেখবো তুই পাস না ফেল, দেখবো তো তার রেজাল্ট দিয়ে আস। এর কথা বোঝেন না? ঠিক না? ঠিক না? আপনি পরীক্ষার হলে কি লিখবেন, মাস্টার আপনারে ভুল এবং শুদ্ধ কিচ্ছু আপনাকে বলবে না। তার গার্ড দেওয়া দরকার, গার্ড দেবে। আপনি পাশের ছাত্র না ফেলের ছাত্র, ওটা তো রেজাল্টে দেখা যাবে। আল্লাহ তো দুনিয়ার জিন্দিগিতে আপনারে সাইরা দিয়া ডাক দেওয়া কিচ্ছু কইতাম না, তরে যা পারস কর, আমি আল্লাহ তো দেখবো সেই কিয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে না বাম হাতে। আরে কথা জোরে কর। এর জন্য যা করেন আল্লাহ কিচ্ছু কইব না, কিন্তু ধরার সময় আছে না নাই? জোরে কর। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা জোরে কোন ঠিক না ব্যাঠি? জোরে বলেন তো। মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে, শুধু জাহান্নামটা। মন চাইলে নেচে গেয়ে, সবাই জোরে। মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গেয়ে, আরে কথা কন না। মন চাইলে নেচে গেয়ে, যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। কথা বলেন ঠিক না ব্যাঠি? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা। মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি। ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি। এত কেনে নাচা নাচি, জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গেয়ে জাহান, সবাই মন চাইলে নেচে গেয়ে। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা। সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। কথা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ যারা কথা কয় না এখন খবর তুমি নিবা। কথা কান ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা। সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। আর যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো। আর যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো। জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গেয়ে মে যাও। সবাই মন চাইলে নেচে গেয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজরটা দিবেন না, একমাত্র আমলের নিয়তি। এ বন্ধু দিলটা নরম করে কথাগুলা শুনে যান। এ বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোফানগরের মানুষদেরকে ডাক দেখায়, বন্ধুরে আমি এই লোকটার জানাজা পড়ব, আমি নিজে তারে কবরের ভিতরে নামাবো। টেনশনের কোনো কারণ নাই। এই লোকটারে কাপন পরানোর ব্যবস্থা করো, লোকটাকে ধোয়ানোর ব্যবস্থা করো। এই লোকটার জানাজার ইমামতি আমি নিজে করব। বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কুফানগরের মানুষগুলা আস্তে আস্তে করে লোকটারে সুন্দর করে ধৌত করাইছেন।
এ বন্ধু কাপড়ের কাপড়টা পরাইছেন। এ বন্ধু জানাজার জন্য লোকটাকে যখন দাঁড় করায় দিছি, এ বন্ধু সুন্দর করে শোয়া লোকগুলা দাঁড়ায় গেছি। আপনার আমার নবীর সাহাবী আবু বকর এই লোকটার সিনা বরাবর দাঁড়াইয়া আপনার আমার নবীর সুন্নত অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটা কমপ্লিট করে দিছে। এ বন্ধু সময় সংকীর্ণ লম্বা করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে লোকটার জানাজার নামাজে দাঁড়াইয়া নবীর সুন্নতটা দিয়া লোকটার জানাজাটা কমপ্লিট করে দিছে। আবু বকর ডাকদা বললেন, কুফা নগরের মানুষ রে, আমি তোমাদেরকে বলতেছি লোকটারে কবরস্থানে নিয়ে যাও। মানুষগুলা লোকটার এই জোরাব নামক ব্যক্তির লাশটাকে ধরাধরি করে আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে যাচ্ছিল। আবু বকর সিদ্দিকের ওয়াদা ছিল লোকটারে কবরে নিজ হাত দিয়া নামাবে, নিজে জানাজাটা পড়াবে। জানাজাটা পড়াইছেন, এবার ওয়াদা অনুযায়ী নিজে হাত দিয়া লোকটাকে যখন কবরের ভিতরে নামাবে, আস্তে আস্তে করে লোকটাকে ধইরা বন্ধ কবরের ভিতরে ঢুকাইয়া নবীর সুন্নত তরিকা অনুযায়ী এই লোকটার কবরটা যখন আবু বকর সিদ্দিক কমপ্লিট করে দিছে, বন্ধু মানুষগুলা কবরটাকে কমপ্লিট কইরা দিয়া যার যার মতো যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সব মানুষগুলা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিকও কবরস্থান থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, হঠাৎ করে তাকাইয়া দেখেন একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে কবরের অপর পাশে আইসা দাঁড়ায় গেছে। এ বন্ধু আবু বকর বাড়ির দিকে রওনা হওয়ার আগে ওই বৃদ্ধ মহিলা পাশে থেকে আস্তে করে মৃদু আওয়াজে আপনার আমার নবীর সাহাবীর ডাক কয়, হুজুর নবীর সাহাবী আবু বকর, আমি আপনার কাছে আসছি একটা অনুমতির জন্য। আবু বকর, আপনি কি আমার একটা অনুমতি দিতে পারবেন কিনা? আবু বকর সিদ্দিক ডাক কয়, মা গো, কিসের অনুমতির জন্য আপনি আসছেন বলেন না। আস্তে করে বৃদ্ধ মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া কান্না জড়িত কণ্ঠে কেঁদে কেঁদে আবু বকরকে ডাক কয়, হুজুর যেই মানুষটারে আপনি কবরের ভিতরে শোয়াইছেন, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়ছেন, নবীর সাহাবী, এই মানুষটার নাম হইল জোরাব। এই মানুষটা আমার দুঃসম্পর্কের আত্মীয় নয়, এই মানুষটা আমার প্রতিবেশী নয়, এই মানুষটা আমার অন্য কোনো লোক নয়, এই মানুষটা হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর সিদ্দিক ডাক কয়, মা গো, আপনার সন্তান হইলে কি হইব? আমি তো আপনার সন্তানের জানাজা নবীর সুন্নত তরিকায় দিছি, আপনার সন্তানের দাফন আমি আমার নবীর সুন্নত তরিকায় করছি। মা গো, বলেন না কিসের অনুমতির জন্য আপনি কবরস্থানের পাশে হাজির হইছেন? আস্তে কইরা বৃদ্ধ মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া বন্ধু নবীর সাহাবীর ডাকদা বললেন, হুজুর আমি এখানে হাজির হওয়ার পিছনের কারণ হইল আমি তো জানি আমি মা বৃদ্ধ হইয়া গেছি, আমার সন্তানটা একেবারে তাগড়া যুবক ছিল। হুজুর এই কলিজার টুকরা সন্তান, আমি দরদের মাটাকে এতটাই কলিজা দিয়া ভালোবাসছেন, এতটাই কলিজা দিয়া মহব্বত করছে। হুজুর শুনে নেন, আমিও আমার দরদের কলিজার টুকরা সন্তানটাকে দিল দিয়া মহব্বত করছি। হুজুর আমি জানি আমি বৃদ্ধ হইয়া গেছি, আজরাইল যদি আসে আমার কাছে আগে আসবে, আমার সন্তান দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকবে। কিন্তু হুজুর বুঝি নাই আমি অসুস্থ মানুষ, আমার কাছে আজরাইল আসে নাই, আমার সন্তানের কাছে আজরাইলটা আগে চলে আসছে। যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলবো, বাংলাদেশে এমন কোনো দিন নাই যেই দিন মোবাইল ইন্টারনেট বন্ধ যুবক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় না।
এমন কোনো দিন নাই রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই নৌকা ডুবে মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই আগুনে পুড়ে মানুষ মরে না, এমন কোনো দিন নাই স্ট্রোক করে মানুষ মারা যায় না। শুধুমাত্র দাদা বৃদ্ধ হয়েছে আগে মরবে এমন কোনো কথা নয়। এ বন্ধু, তুমি চিন্তা করো, তোমার চাচা এখনো মরে নাই, তুমি কেমনে মরো? তোমার আব্বা আম্মা মরে নাই, তোমার কাছে আজরাইল কেন আসবে? তোমার দাদা জীবিত, আজরাইল কেন তোমার কাছে আসবে? এ বন্ধু, এই চিন্তা দিলের ভিতর থেকে বাদ দেওয়া লাগবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে এ বন্ধু 29 নম্বর পারার সূরাতুল মুলক 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে উল্লেখ করে ডাকতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানুষদেরকে ডাকদা বললেন, আল্লাযী খালাকাল মাউত। এ বন্ধু, আল্লাহর বর্ণনা হইল, আল্লাহ ডাক দেখায় মানুষ রে, তুমি কি জানো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহ তোমার হায়াতটা তৈরি করার আগে 1 নম্বরে আমি আল্লাহ যেটা বানাইছি, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যুটা বানাইয়া আমি আল্লাহ আমার হাতের ভিতরে রাখছি। তারপরে ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারপরে লম্বা হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিছি। এ বান্দা, আমি আল্লাহর হায়াত পাইয়া যতই আমি আল্লাহর নাফরমানি করো, যতই আসমানে উঠা যাও, যত জায়গায় তুমি যাও না কেন, তুমি জানো না মৃত্যুর রশি আমি আল্লাহর হাতে লাগানো। রাত্রি 3টা বাজেও যদি আমি আল্লাহ ইচ্ছা করি ওই মৃত্যুর রশিটা দইরা টান দিতে দেরি, পৃথিবীর কোনো শক্তি নাই আমি আল্লাহর মৃত্যুর থেকে তোমাকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এ মানুষ, মরণ থেকে যতই পালাবো মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। মৃত্যুর সময় হইয়া গেলে এ বন্ধু 1টা সেকেন্ডের সুযোগ কিন্তু আল্লাহ কাউরে দিবে না। এ বন্ধু, দরদের দাদা 10 বছর ধরে অসুস্থ, কিন্তু 15 বছরের নাতির চিরতরে বিদায় হইয়া যায়। এ বন্ধু, এমন কোনো দিন নাই স্বামী মারা গেছে, স্ত্রী স্বামীর মৃত্যুর খবর সহ্য করতে না পাইরা আধা ঘন্টা ব্যবধানে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এমন মৃত্যু বাংলাদেশে অভাব নাই। 2 বন্ধু এক চাষতলে বৈশা 10টা পর্যন্ত চা খাইছে, বাড়িতে যা ঘুমাইয়া গেছি, ফজরের নামাজে জাগ্রত হইছে অপর বন্ধু, মসজিদের মাইকের মুয়াজ্জিনের কণ্ঠে শুনতেছে, যেই বন্ধুর লগে 10টা পর্যন্ত চা খাইলাম, মসজিদের মুয়াজ্জিন ওই বন্ধুর নামে মসজিদের মাইকে এলান করতেছে, অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই। এমন ঘটনা সারা বাংলাদেশে আছে না নাই? এ বন্ধু, মৃত্যুটা একেবারে হাতের নিকটে। এর জন্য এ বন্ধু, মৃত্যুর সামানা কিন্তু এখনই গোছানো লাগবে। যেহেতু নির্দিষ্ট কোনো হায়াত দিয়ে আল্লাহ পাঠায় নাই। আবু বকর সিদ্দিকের সামনে বৃদ্ধ মহিলা আস্তে করে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, হুজুর, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমি বুঝি নাই আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি আপনার কাছে অনুমতি চাই, যেই সন্তানটা মৃত্যুবরণ করছে আমি কাছে ছিলাম না, আমার সন্তানের কাছে আজরাইল আইসা সন্তানের প্রাণ পাখিটা নিয়ে চলে গেছে। কে জানো আমার কানের কাছে সংবাদ পৌঁছে দিছি, আমার সন্তান জোর আপনাকে দুনিয়ার জমিনে নাই। আমি শোনার সাথে সাথে ঠিক থাকতে পারি নাই, আমি সাথে সাথে সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া জমিনের ভিতরে পড়ে গেছি। হুজুর, আপনার কাছে আমার অনুমতি চাওয়ার একমাত্র কারণ হইল
আমার সন্তানের মৃত্যুর পরে আমি সেন্সলেস হইয়া জমিনে পড়ে গেছি। আমার সন্তান মৃত্যুর পরে আমি দরদের মা আমার দুইটা চোখ দিয়া আমি আমার মৃত্যু সন্তানের চেহারাটা একবারের মতো দেখতে পারি নাই। হুজুর আমার অনুমতি চাই, যেহেতু সন্তানের দাফন হইয়া গেছি, কলিজার টুকরা সন্তানের জন্য এতটাই মায়া লাগতেছি, এখনো পর্যন্ত চেহারাটা দেখতে পারি নাই। হুজুর আপনি যদি অনুমতি দেন, সন্তানের কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া শেষবারের মতো আমি দরদের মা আমার সন্তানের চেহারা একবার দেখতে চাই। আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ।